চাচা কোন দিকে যাচ্ছেন? কালকে খরগোশের বাচ্চা হ্যাঁ নিয়ে গেছে এসে ওই কুকুর। ও আচ্ছা, তা কি খুব বানাইলেন যে খরগোশের বাচ্চা কুকুরে নিয়ে যায়? দেখো এই যে আমি এটা বানাইছি, এটা আমি একা একা বানাইছি। হ্যাঁ ওই দিন অনেক কষ্ট করে বানাইছি, দুটো খরগোশের বাচ্চা আনছিলাম। এরপরে যে নেট দিছি, ঠিক আছে, নেট দিছি। এই যে দেখো, এই যে হেনে দেখো, এই দেখছো কুকুরে কাটছে কিভাবে, কুকুরে রাত্রে কাটছে। এই যে সব ফালাইছে নিচ দিয়ে, এই যে সাইড, এই যে সাইডে কাটছে। উপরে এইভাবে রাখলে তো খাবোই। উপরে যে টিন কাটে দিয়েছিল এটা, ঠিক আছে, এটা দিয়েছিল, এটার উপর ইট দিয়েছিল। এরপরে যে বাঁশের গোড়া দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, ওজন ছিল। কিন্তু তারপরেও মনে করো এটা দূরে খরগোশের বাচ্চা ছিল। এটা সামনে ধরো, এটা ভিতরে ছিল, ঠিক আছে। এখন এই যে হাঁস রাখছি, ওটা তো না, কি করার। ঠান্ডা দেখা গেলো যদি আপনার হাঁসও খায় ফেলায় তখন কি করবেন? হাঁস তো সারাদিন ঘুরে কুত্তে ধরে না, ওটা ধরে না। কিন্তু খরগোশ যে কি কারণে খাইলো এটাই বুঝলাম না। তো যাই হোক ভাইরা, যদি কেউ খরগোশ পালেন আমার মতো এই ভুল কেউ করেন না। এই যে দেখেন উপরে প্লাস্টিকের নেট কেউ দিবেন না, দিবেন না, যদি পারেন তো গুণটা দিবেন মজবুত করে। এই যে আমার তো মনে হয় যে এইটাও ভেঙে যাবে যদি আবার প্রবেশ থাকে। যদি কেউ খরগোশ পালেন তাহলে এখানে লোহার নেট দিয়েন, লোহার নেট দিয়েন, তাহলে ছিটতে পারবে না। আর এরকম খোলা রাখবেন না, আমি যে বিল করছি, ঠিক আছে ভাই। আপনারা সাবধানে খরগোশ পাইলেন, কুকুর থেকে বিড়াল থেকে সাবধান।